হঠাৎ করে মাথার ভিতরে যেটা চলে এলো সেটা হচ্ছে আমি যাব আমার শ্বশুরবাড়িতে বেড়াতে, মানে আমার ননদের বাপের বাড়িতে বেড়াতে। আরে যাই হোক না কেন, যাব হচ্ছে মুনতাহার দাদুর বাড়িতে বেড়াতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত শরীফ মুন্নি চলে এলাম আপনাদের সাথে আমার আর একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আর এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি কোথায় যাব, মানে হচ্ছে আমার মেয়ের দাদু বাড়িতে যাব। হ্যাঁ, আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, আর বলতে না বলতে চলে এলাম আমার প্রাণের ঠিকানায়। আমার শ্বশুরবাড়ির এলাকাটা খুব ভালো লাগে, মানে গ্রামটা খুব ভালো লাগে। নদীর পাশে একটা ছিমছাম গ্রাম, যদিও গ্রাম এখন আর বলা যায় না, আশেপাশে বিভিন্ন রকমের ইট ভাটা হয়ে এটা একটু যানজটপূর্ণ হয়ে গিয়েছে। তারপরও আমার কাছে খুব ভালোই লাগে। বিকেলবেলা পড়ন্ত বিকেল আর এরকমের সবজির বাগান। এটা আমার শ্বশুরের হাতে লাগানো সবজির গাছ, এটা হচ্ছে সিম গাছ। আর আমার শাশুড়ি খুবই যত্ন করে এই গাছগুলোকে। আর এবার প্রচুর পরিমাণে তার যত্ন আর আমার শ্বশুরের হাতের ফলনের কারণে প্রচুর পরিমাণে সিম হয়েছে। আর এটা হচ্ছে একটা লাউ গাছ, আর লাউ গাছটাতেও বেশ ভালো লাউ হয়েছিল। এখন যেহেতু শেষ পর্যায়ে, তো অল্প দুই একটা লাউ আছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি, কারণ অনেক দিন পর অল্প সময়ের জন্য আমি বাড়িতে গিয়েছি। এবার আম গাছেও দেখলাম বেশ মুকুল ধরেছে, যদিও থাকলেই হয়, কারণ ইট ভাটার কারণে এই মুকুলগুলো প্রায় সময় নষ্ট হয়ে যায়। এর আগের বছরও এরকমেরই মুকুল এসেছিল, কিন্তু হয়নি। আর এটা ছিল আমাদের একটা জমির পাশে এরকমের ধান ক্ষেত লাগানো হয়েছিল, যে দূরে ইটভাটা দেখা যাচ্ছে। এগুলোর কারণে বেশি একটা ফলন বা ফসল বা ফল ফলাদি হয় না। আর এটা হচ্ছে আপুর জমি। আমরা বিকেলবেলা একটু চলে গেলাম রেস্ট নিয়ে, যেহেতু আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর প্রায় 1টা বেজে গিয়েছিল। তো আমরা চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বের হব। তো বিকেলবেলা বের হয়ে গেলাম ঘুরতে। আর আপু প্রত্যেকবারই আসার পরে এই জায়গাটাতে ঘুরতে আসে, কারণ এই জায়গাটা হচ্ছে আপুর নিজের, মানে আমার শ্বশুর শাশুড়ি তাকে গিফট করেছে। তো এখানে আপু অনেক গাছ টাছ লাগিয়েছিল, আমার শ্বশুর শাশুড়িও লাগিয়েছিল, সেগুলো দেখার জন্য আমরা চলে যাই। তো এইখানে আমরা দেখছিলাম কোন গাছটা কত বড় হয়েছে। আর আমার কাছে না এই পরিবেশটা বেশ সুন্দর লাগছিল, যে কারণে আমি দেখলাম। আর আমাদের জমির পাশেই এরকম একটা মাটির সিঁড়ি বানানো ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই সিঁড়িগুলো বেশিরভাগ সময় পাহাড়ে দেখা যায়। আর এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা। হঠাৎ করে আমার শাশুড়ি বলে উঠলো, চল আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড় ঘেঁষে যাই। আসলে আমি আমার ফোনের ক্যামেরার রেগুলেশনের কারণে আপনাদেরকে বোঝাতে পারছি না যে গ্রামটা আসলেই কতটা সুন্দর। এটা ছিল ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী। নদীটা বেশ একটা বড়ও না, বেশ একটা ছোটও না, কিন্তু দুটো পাড়। অপর প্রান্তে হচ্ছে গাজীপুর আর এপাশে হচ্ছে ময়মনসিংহ। তো দুটো পাড়ি এত সুন্দর লাগে দেখতে, যদিও আমাদের রক্ষণাবেক্ষণ এবং ইটভাটার কারণে ম্যাক্সিমাম জমি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে বা নদীর পাড়টা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও শীতের এই পড়ন্ত বিকেলে দেখতেই পাচ্ছেন যে এই মানে নদীর পানি আর পরিবেশ কত সুন্দর লাগছে। আমরা প্রায় সময় বিকেলে এরকমের হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করি। আর এখানে মানুষজন বিভিন্ন রকমের সবজি চাষ করে, তার উপরে হচ্ছে এরকমের করে মরিচ শুকা দেয়, বিভিন্ন রকমের ফসল শুকা দেয়, মানে রোদে শুকায়। আর এখানেই তো গোবর দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের মানে খড়ি তৈরি করে রেখেছে, যেগুলো দিয়ে মাটির চুলোয় রান্না হবে। আর এই তো বললাম যে বিভিন্ন রকমের ফসল সবজি চাষ করে, যেহেতু নিচে কুমড়োর গাছ ছিল আর উপরে ছিল লাউ গাছ। তো লাউ গাছে বেশ অনেকগুলো লাউ ধরেছিল, দেখতে বেশ ভালোই লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছিল এগুলো মিষ্টি কুমড়ো গাছ। আর এই তো একটা বাগানে দেখলাম, নদীর পাড়েই কিন্তু এগুলো সব কিছু চাষ হয়েছে, বেশ টমেটো হয়েছে। এগুলো দেখতে দেখতে সময় পার হয়ে গেল, এরপর আমরা ঘরে চলে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, আর লাইক এবং কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।